Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used questions. আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই প্রশ্ন। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। তোমার ফোন নাম্বারটা পেতে পারি? তোমার ফোন নাম্বারটা পেতে পারি? যখন কারোর সঙ্গে আমাদের নতুন পরিচয় হয়, আলাপ হয়, তখন আমরা কি বলি যে তোমার কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে তাহলে তোমার সঙ্গে কন্ট্যাক্ট থাকবে আমার, তাহলে তোমার ফোন নাম্বারটা পেতে পারি, এভাবে আমরা জিজ্ঞেস করতে পারি। তাহলে এটাকে আমরা ইংরেজিতে কিভাবে জিজ্ঞেস করব? ক্যান আই গেট, আমি কি পেতে পারি ইয়োর ফোন নাম্বার, তোমার ফোন নাম্বার। ক্যান আই গেট ইয়োর ফোন নাম্বার। ওকে, কিভাবে জিজ্ঞেস করব তাহলে? ক্যান আই get your phone number? Can I get your phone number? তোমার ফোন নাম্বার পেতে পারি? তোমার মন খারাপ কেন? তোমার মন খারাপ কেন? কাউকে দেখে এরকম আমরা বলেই থাকি, কেউ চুপচাপ বসে আছে, কথা বলছে না, বা তাকে দেখে আমরা বুঝতে পারি যে তার মনটা খারাপ আছে। তো জিজ্ঞেস করছি তোমার মন খারাপ কেন, এটাকে ইংলিশে কিভাবে জিজ্ঞেস করতে পারি? মন খারাপ তার মানে সে হ্যাপি নয়, দুঃখিত রয়েছে, সেখানে আমরা ব্যবহার করব স্যাড। ওয়াই আর ইউ স্যাড? ওয়াই আর ইউ স্যাড? তোমার মন খারাপ কেন? ওয়াই আর ইউ স্যাড? ওয়াই আর ইউ স্যাড? তোমার মন খারাপ কেন? ওয়াই আর ইউ স্যাড? তুমি কি আমাকে চিনতে পেরেছো? তুমি কি আমাকে চিনতে পেরেছো? অনেক দিন পর যখন দেখা হয়, হয়তো মুখটা প্রায় ভুলেই গেছি, মানে এত দিন হয়ে গেছে দেখা হয়নি, বলছি তুমি কি আমাকে চিনতে পেরেছো? এটা আমরা ইংরেজিতে কিভাবে জিজ্ঞেস করতে পারি? ডু ইউ রিকগনাইজ মি? রিকগনাইজ মানে হচ্ছে চিনতে পারা বা শনাক্ত করতে পারা, যে আমাকে সে চিনতে পারলো কিনা। ডু ইউ রিকগনাইজ মি? তুমি কি আমাকে চিনতে পেরেছো? ডু ইউ recognize me? Do you recognize me? তুমি কি আমাকে চিনতে পেরেছো? তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? আমরা ফোনে কথা বলছি, কথা বলতে বলতে মানে অপোজিট দিক থেকে দেখছি কোনো রিপ্লাই আসছে না, তখন আমি ভাবলাম কি আমার কথা শুনতে পাচ্ছে কি পাচ্ছে না। তো এইভাবে আমরা জিজ্ঞেস করতে পারি যে তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? তো এটা আমরা ইংরেজিতে জিজ্ঞেস করতে পারি, ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ হিয়ার মি? তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? ক্যান ইউ হিয়ার মি? ওকে, ক্যান ইউ হিয়ার মি? তুমি কি আমাকে শুনতে পাচ্ছো? আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? কোনো কাজে কারোর সাহায্যের আমার প্রয়োজন আছে, তো তাকে আমি জিজ্ঞেস করছি যে তিনি আমাকে সাহায্য করতে পারবেন কিনা, যে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন। তো এটাকে ইংলিশে আমরা জিজ্ঞেস করতে পারি ক্যান ইউ হেল্প মি। একটা প্লিজ আমরা অ্যাড করতে পারি, কারণ যখন আমরা কারোর কাছে সাহায্য চাই তখন আমরা তাকে রিকোয়েস্ট করি যে আমাকে একটু প্লিজ সাহায্য করবেন, এইভাবে বলি। তাহলে ক্যান ইউ হেল্প মি প্লিজ? 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 আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? তোমার কি আর কিছু লাগবে? তোমার কি আর কিছু লাগবে? আমরা তো কারোর জন্য শপিং করতে গেছি, কেনাকাটা করছি অনেক কিছু, তো কাউকে অনেক কিছু কিনে দিয়েছি, দেওয়ার পরেও আমি জিজ্ঞেস করছি তোমার কি আর কিছু লাগবে। যদি এরকম আমাকে কেউ জিজ্ঞেস করলে আমার তো আরো অনেক কিছু লাগবে, খুব হ্যাপি হয়ে যাব। তোমার কি আর কিছু লাগবে? ডু ইউ নিড? তোমার কি প্রয়োজন বা লাগবে? এনিথিং এলস? আর কিছু? ডু ইউ নিড এনিথিং এলস? ডু ইউ নিড ডু ইউ need anything else?
ডু ইউ নিড, তোমার কি লাগবে? এনিথিং এলস, আর কিছু? ডু ইউ নিড এনিথিং এলস? তুমি এখন কোথায় যাচ্ছ? বাড়ি থেকে কেউ বেরোচ্ছে, তাকে জিজ্ঞেস করছি, আরে তুমি এখন কোথায় যাচ্ছ? তোমার তো এখন বাজার যাওয়ার সময় নয়। বা কোনো স্টুডেন্ট, আমার বাড়ির কোনো ছেলে মেয়ে পড়াশোনা করে, বলছি তুমি এখন কোথায় যাচ্ছ? তোমার তো এখন পড়ার টাইম নয়, তুমি এখন কোথায় যাচ্ছ? এটাকে আমরা ইংলিশে জিজ্ঞেস করতে পারি, ওয়ের আর ইউ গোয়িং নাও? নাও মানে হচ্ছে এখন। ওয়ের আর ইউ গোয়িং নাও? তুমি এখন কোথায় যাচ্ছ? ওয়ের আর ইউ গোয়িং নাও? ওয়ের আর ইউ গোয়িং নাও? তুমি এখন কোথায় যাচ্ছ? তুমি কোথায় যেতে চাও? তুমি কোথায় যেতে চাও? হয়তো বেড়াতে যাব, প্ল্যান করছি, তো আমি কাউকে জিজ্ঞেস করছি তুমি কোথায় যেতে চাও, বলো তুমি কোথায় যেতে চাও? ওয়্যার ডু ইউ ওয়ান্ট টু গো? ওয়্যার ডু ইউ ওয়ান্ট টু গো? তুমি কোথায় যেতে চাও? ওয়্যার ডু ইউ ওয়ান্ট টু গো? ওয়্যার ডু ইউ ওয়ান্ট টু গো? তুমি কোথায় যেতে চাও? তুমি কি আমার উপর রেগে আছো? কেউ আমার সঙ্গে অনেকদিন ধরে কথা বলছে না, কোনো কথায় সে হয়তো রেগেই আছে মনে হচ্ছে, তো তাকে আবার জিজ্ঞেস করছি তুমি কি আমার উপর রেগে আছো? এটাকে আমরা ইংরেজিতে জিজ্ঞেস করতে পারি, আর ইউ অ্যাংরি উইথ মি? আর ইউ অ্যাংরি উইথ মি? তুমি কি আমার উপর রেগে আছো? আর ইউ অ্যাংরি উইথ মি? আর ইউ অ্যাংরি উইথ মি? তুমি কি আমার উপর রেগে আছো? তোমার বাবার নাম কি? তোমার বাবার নাম কি? কাউকে আমি চিনতে পারছি না যে হয়তো ছেলেটা কে বা মেয়েটা কে, তার বাবার নামটা যদি বলতে পারে তাহলে আমরা হয়তো বুঝতে পারবো যে না, এটা ওনার ছেলে। তো তাকে জিজ্ঞেস করছি যে তোমার বাবার নাম কি? হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম? হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম? তোমার বাবার নাম কি? হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম? হোয়াট ইজ ইয়োর ফাদার্স নেম? তোমার বাবার নাম কি? তুমি কি আমার সাথে আসবে? তুমি কি আমার সাথে আসবে? মানে আমি হয়তো কোথাও যাচ্ছি, কোথাও যাওয়ার কথা রয়েছে, তো আরেকজনকে আমি বলছি আর কি সঙ্গী হিসাবে আমি চাইছি, তো তুমি কি আমার সঙ্গে আসবে? আর ইউ কামিং উইথ মি? আর ইউ কামিং উইথ মি? তুমি কি আমার সঙ্গে আসবে? আর ইউ কামিং উইথ মি? আর ইউ কামিং উইথ মি? তুমি কি আমার সঙ্গে আসবে? তুমি কখন বাড়ি যাবে? তুমি কখন বাড়ি যাবে? কেউ আমার বাড়িতে এসেছে, কোনো একটা দরকারে এসেছে, আবার চলে যাবে জানি, সে যাওয়ার সময় আমি হয়তো তার কাছে কিছু দিয়ে দেব, বলছি তুমি কখন বাড়ি যাবে? when will you go home? when will you go home? তুমি কখন বাড়ি যাবে? when মানে হচ্ছে কখন, when will you go? তুমি যাবে, home বাড়ি, when will you go home? তুমি কখন বাড়ি যাবে? তুমি সেখানে কি করছিলে? তুমি সেখানে কি করছিলে? কেউ কোনো একটা গল্প বেশ সুন্দর করে গুছিয়ে ডিটেলসে বলছে, তো সে সেখানে প্রেজেন্ট ছিল, সেই জায়গাতে উপস্থিত ছিল, তো আমিও বলছি যে তুমি সেখানে কি করছিলে? তাহলে তুমি সেখানে কি করছিলে এই কথাটা আমরা ইংরেজিতে জিজ্ঞেস করতে পারি, হোয়াট ওয়্যার ইউ ডুইং দেয়ার? হোয়াট ওয়্যার ইউ ডুইং দেয়ার? তুমি সেখানে কি করছিলে? হোয়াট ওয়্যার ইউ ডুইং দেয়ার? হোয়াট ওয়্যার ইউ ডুইং দেয়ার? তুমি সেখানে কি করছিলে? তুমি কি আমার সাথে আছো?
তুমি কি আমার সাথে আছো? ফোনে কথা বলার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কথাটা আমরা ব্যবহার করে থাকি। কথা বলা হয়তো শুনতে পাচ্ছি না বা বুঝতে পারছি না সে আমার সঙ্গে আছে কিনা, তখন আমরা দুটো কথা ব্যবহার করতে পারি, যে তুমি কি আমার সঙ্গে আছো, বা এইভাবে জিজ্ঞেস করতে পারি তুমি কি আমাকে শুনতে পাচ্ছ। তাহলে তুমি কি আমার সঙ্গে আছো, এটা আমরা যদি ইংরেজিতে বলি তাহলে কিভাবে বলবো? আর ইউ উইথ মি? আর ইউ উইথ মি? ওকে, তুমি কি আমার সাথে আছো? আর ইউ উইথ মি? আর ইউ উইথ মি? আর যদি বলি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ, তাহলে বলবো ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ হিয়ার মি? ওকে। তুমি কাঁদছো কেন? কেউ কাঁদছে দেখে আমরা জিজ্ঞেস করতে পারি, তার কান্নার কারণ জানতে পারি, যে তুমি কাঁদছো কেন? ওয়াই আর ইউ ক্রাইং? ওয়াই আর ইউ ক্রাইং? তুমি কাঁদছো কেন? ওয়াই আর ইউ ক্রাইং? ওয়াই আর ইউ ক্রাইং? তুমি কাঁদছো কেন? তুমি কি কোনো দুশ্চিন্তায় আছো? তুমি কি কোনো দুশ্চিন্তায় আছো? তোমাকে দেখে খুব চিন্তিত বলে মনে হচ্ছে, তাহলে তুমি কি চিন্তায় আছো? তুমি কি কোনো দুশ্চিন্তায় আছো? আর ইউ ওয়ারিড? আর ইউ ওয়ারিড? তুমি কি দুশ্চিন্তায় আছো? আর ইউ ওয়ারিড? আর ইউ ওয়ারিড? তুমি হাসছো কেন? এখানে একটা সিরিয়াস ম্যাটার নিয়ে আলোচনা হচ্ছে, তুমি হাসছো কেন? এরকম ভাবে আমরা জিজ্ঞেস করতে পারি তুমি হাসছো কেন। হাসা দুই রকমের হতে পারে, কেউ হয়তো হালকাভাবে হাসছে, মৃদু হাসছে, তখন আমরা ইউজ করব স্মাইল, আর যখন জোরে জোরে হাসছে তখন আমরা ইউজ করব লাফ। তাহলে তুমি হাসছো কেন? ওয়াই আর ইউ লাফিং? যখন জোরে হাসছে তখন বলবো লাফ। ওয়াই আর ইউ লাফিং? যখন মৃদু হাসছে তখন আমরা স্মাইলিং ইউজ করব। ওয়াই আর ইউ স্মাইলিং বা ওয়াই আর ইউ লাফিং? তুমি কোথা থেকে আসছো? তুমি কোথা থেকে আসছো? কেউ এসেছে, সে কোথা থেকে এসেছে অর্থাৎ তার ঠিকানা কোথায়, এটা আমরা জিজ্ঞেস করি। তাহলে তুমি কোথা থেকে আসছো? ওয়্যার আর ইউ কামিং ফ্রম? ওয়্যার আর ইউ কামিং ফ্রম? তুমি কোথা থেকে আসছো? ওয়্যার আর ইউ কামিং ফ্রম? ওয়াই আর ইউ ওয়্যার আর ইউ কামিং ফ্রম? তুমি কোথা থেকে আসছো? তুমি কখন বাজারে যাবে? বাড়ির কেউ বাজারে যাবে, তো বসেই আছে অনেকক্ষণ ধরে, তো বলছি আরে তুমি কখন বাজারে যাবে, এইভাবে আমরা জিজ্ঞেস করে থাকি। when will you go to the market? when মানে হচ্ছে কখন, when will you go? তুমি কখন যাবে to the market? বাজারে। when will you go to the market? when will you go to the market? to the market? when will you go to the market? তুমি কখন বাজারে যাবে? তুমি কি করো? কারোর পেশা, সে কি কাজ করে আমরা জানতে চাই, যে তুমি কি করো। what do you do? what do you do? তুমি কি করো? what do you do? what do you do? তুমি কি করো? তুমি কি ওখানেই আছো? বাড়ির কেউ কোথাও গেছে, তো সেখান থেকে আমি কোনো জিনিস আনতে বলবো, আমি ফোন করে জিজ্ঞেস করছি তুমি কি এখনো ওখানেই আছো? তাহলে এই কথাটা আমরা ইংরেজিতে জিজ্ঞেস করতে পারি, তুমি কি ওখানেই আছো? আর ইউ দেয়ার? আর ইউ দেয়ার? তুমি কি ওখানেই আছো? আর ইউ দেয়ার? আর ইউ দেয়ার? তুমি কি ওখানেই আছো?
তুমি কখন এখানে আসবে? তুমি কখন এখানে আসবে? আসার সময় এই জিনিসটা আমার জন্য নিয়ে এসো তো। তুমি কখন এখানে আসবে? When will you come here? When will you come here? তুমি কখন এখানে আসবে? When will you come here? When will you come here? তুমি কখন এখানে আসবে? তুমি এখন কি করছো? কাউকে ফোন করেছি, তাকে আসতে বলবো বা তার সঙ্গে কোথাও যাব তাকে নিয়ে, তো প্রথমে আমরা জিজ্ঞেস করি না এরকম যে তুমি এখন কি করছো? তুমি ব্যস্ত আছো? তুমি এখন কি করছো? এই কথাটাকে আমরা জিজ্ঞেস করতে পারি কিভাবে ইংলিশে? হোয়াট আর ইউ ডুইং নাও? হোয়াট আর ইউ ডুইং নাও? তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ হোয়াট আর ইউ ডুইং নাও? হোয়াট আর ইউ ডুইং নাও? তুমি এখন কি করছো? তুমি কি ভালো ইংরেজি বলতে পারো? তুমি কি ভালো ইংরেজি বলতে পারো? একজনের সঙ্গে ইংরেজিতে কথা বলতে হবে। তুমি কি ভালো ইংরেজি বলতে পারো? ডু ইউ স্পিক ইংলিশ ওয়েল? ডু ইউ স্পিক ইংলিশ ওয়েল? তুমি কি ভালো ইংরেজি বলতে পারো? ডু ইউ স্পিক ডু ইউ স্পিক ইংলিশ ওয়েল? ওয়েল মানে হচ্ছে ভালো। ডু ইউ স্পিক ইংলিশ ওয়েল? তুমি কি ভালো ইংরেজি বলতে পারো? তুমি কখন ফিরে আসবে? বাড়ি থেকে কেউ কোথাও যাচ্ছে, আবার ফিরেও আসবে, তো বলছি ঠিক আছে এখন তো যাচ্ছ, কিন্তু তুমি কখন ফিরে আসবে? তো তুমি কখন ফিরে আসবে এটাকে ইংরেজিতে জিজ্ঞেস করতে পারি when will you come back? when will you come back? তুমি কখন ফিরে আসবে? when will you come back? when will you come back? তুমি কখন ফিরে আসবে? তুমি কখন পৌঁছাবে? কখন বেরিয়েছো বাড়ি থেকে? ও আচ্ছা, আমরা বলতে পারি কাউকে কখন পৌঁছাবে এসে, এইভাবে আমরা জিজ্ঞেস করি। তাহলে কখন পৌঁছাবে? when will you arrive? when will you arrive? তুমি কখন পৌঁছাবে? when will you arrive? when will you arrive? তুমি কখন পৌঁছাবে? তুমি কি আমার সাথে যাবে না? কাউকে নিয়ে আমি কোথাও যাব, তো তাকে দেখে মনে হচ্ছে যে সে হয়তো আমার সঙ্গে যেতে চাইছে না, তো আমি জিজ্ঞেস করছি তুমি কি আমার সঙ্গে যাবে না? তো এইভাবে আমরা ইংলিশেও জিজ্ঞেস করতে পারি will you not go with me? will you not go with me? তুমি কি আমার সঙ্গে যাবে না? will you not go with me? will you not go with me? তুমি কি আমার সঙ্গে যাবে না? তুমি কখন বাড়িতে পৌঁছবে? তুমি কখন বাড়িতে পৌঁছাবে? when will you arrive home? when will you arrive home? তুমি কখন বাড়িতে পৌঁছাবে? when will you arrive home? when will you arrive home? তুমি কখন বাড়িতে পৌঁছাবে? তুমি কি আমাকে চেনো? তুমি কি আমাকে চেনো? কেউ দেখে আমার সঙ্গে কথা বলছে, তো আমি হয়তো তাকে চিনতে পারছি না, তো আমি যে তাকে জিজ্ঞেস করছি তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি? ডু ইউ নো মি? ডু ইউ নো মি? ডু ইউ নো মি? তুমি কি আমাকে চেনো? তুমি কি আমাকে আগে কখনো দেখেছো? তো তখনই আবার জিজ্ঞেস করতে পারি তুমি কি আমাকে চেনো? তুমি কি আমাকে আগে কখনো দেখেছো? তাহলে এই কথাটাকে ইংলিশে আমরা কিভাবে জিজ্ঞেস করব? হ্যাভ ইউ এভার সিন মি বিফোর? বিফোর মানে হচ্ছে আগে, তুমি কি আমাকে কখনো দেখেছো? হ্যাভ ইউ এভার সিন মি, আর আগের কথা বলার জন্য ব্যবহার করব বিফোর।
Have you ever seen me before? Have you ever seen me? তুমি কি আমাকে কখনো দেখেছো? বিফোর, আগে। হ্যাভ ইউ এভার সিন মি বিফোর? আপনি এখানে কি করছেন? আপনি এখানে কি করছেন? হোয়াট আর ইউ ডুইং হিয়ার? 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 আপনি এখানে কি করছেন? তুমি কার সাথে দেখা করতে চাও? কেউ বাড়িতে এসেছে, তো আমি হয়তো তাকে চিনি না, সে এসে কারোর খোঁজ করছে বা বুঝতে পারছে না, চিনতে পারছে না, এরকম হয়তো নতুন একজন লোক। তো আমি জিজ্ঞেস করছি তুমি কার সাথে দেখা করতে চাও? হু ডু ইউ ওয়ান্ট টু মিট? হু ডু ইউ ওয়ান্ট টু মিট? তুমি কার সাথে দেখা করতে চাও? হু ডু ইউ ওয়ান্ট টু মিট? হু ডু ইউ ওয়ান্ট টু মিট? তুমি কার সাথে দেখা করতে চাও? তোমার মা কি করেন? কারণ মায়ের কথা জিজ্ঞেস করছি, তার মা পেশায় কিছু করেন কিনা, তো জিজ্ঞেস করছি তোমার মা কি করেন? হোয়াট ডাজ ইয়োর মাদার ডু? হোয়াট ডাজ ইয়োর মাদার ডু? তোমার মা কি করেন? হোয়াট ডাজ ইয়োর মাদার ডু? হোয়াট ডাজ ইয়োর মাদার ডু? তোমার মা কি করেন? তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম রেগুলার লাইফে ইউজ করি এই রকমই প্রশ্ন। তো আশা করছি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।